হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পূর্ণিমা সোনু চ্যানেলে স্বাগত রইল আর তার সাথে অনেক ভালোবাসা। তো আজকে বছরের শেষ দিন, তো তাই আজকে সবার জন্য আমি পায়েস বানিয়ে নিচ্ছি, যে রাত 12টার সময় খাওয়া হবে, 12টার পরে নতুন বছর শুরু হয়ে যাবে। তার জন্য এখন আমি বসিয়ে দিয়েছি পায়েস। তো অনেক কিছু বানাবো, পুরো ফ্যামিলি পিকনিক হবে। তো ভেবেছিলাম ছাদে করব, কিন্তু ছাদে অন্য ওরা করছে তাই আমরা আর করলাম না, তো আমরা বাড়িতেই করব পিকনিকটা। তো তার জন্য দেখো এখানে পায়েস করে নিচ্ছি সবের প্রথমে, তারপরে বাকি কি কি রান্না করব, কি কি বানাবো আজকে রাত্রে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমার পায়েস রান্না করা হয়ে গেছে। তো অনেক টেস্ট, অনেক স্বাদ হয়েছিল, অনেক সুন্দর হয়েছে দেখতে আর খেতেও অনেক কিন্তু স্বাদ হয়েছে। তো চলো এবার আরেকটা পদ বানানো শুরু করে দিই। তো গাইস পায়েস রান্না হয়ে গেছে, এবার আমি বসিয়ে দিয়েছি আড়ি মাছ ভাজা। তো আড়ি মাছটা রান্না করব আর এখানে হচ্ছে মাটন কষা হবে। আর এদিকে মাছগুলো ফ্রাই করে নিই সব, আর ফ্রাই করে উঠিয়ে নিলাম। তো এবার মশলাটা ভাজা ভাজা করছি আড়ি মাছের জন্য। তো এখানে মশলাটা কষানো হচ্ছে, তো এদিকে মাছ বানাবো আর ওই পাশে বানাচ্ছি মাটন। আর দেখো সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাটনও প্রায় আধা আধি হয়ে এসেছে। দেখতে পাচ্ছ মাটনের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর রেসিপি যদি লাগে তোমাদেরকে তো আমাকে কমেন্টস করে জানিও, আমি এই সবগুলো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে আমার ভিডিওটা কেমন হয়েছে কেমন না। আর চলো এদিকে আমি রান্না বান্না করে নিই, তোমরা দেখতে থাকো। তো গাইজ মাছটা হয়ে গেছে, মাছটা এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। আর এদিকে দেখো মাটনও হয়ে গেছে, মাটনটাও এবার বদল করে দিব। আর তারপরে আমি বসিয়ে নিব এবার ফ্রাইড রাইস বানানোর জন্য। তো এবার আমি সব কিছু ভেজে নিচ্ছি, মানে তেলে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি, সাথে গাজর বিনস দিয়ে দিয়েছি। আর দিয়ে সব ভাজা ভাজা করে এবার দেখো পোলাও প্রায় আমার 80% হয়ে এসেছে। আর এখানে লঙ্কা কেটে রেখেছি, এটা আমি মানে শুধু বেসন দিয়ে আমি বড়া বানাবো। তো এই বড়াটা অনেক খেতে টেস্ট হয়, অনেক স্বাদ হয়। তো সবাই বলছিল খাবে, তাই আমি বানিয়ে নিয়েছি। আর আমার বান্ধবী বড় এসেছে আজকে আমাদের সাথে ডিনার করবে বলে নিউ ইয়ারে। তো চলো বানানো সব হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। দেখো এখানে পোলাও বলে ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে বানানো। আর এটা হলো মাটন কষা। মাটনটা কিন্তু অনেক স্বাদ হয়েছে খেতে, আর দেখতে পাচ্ছ রংটা কত সুন্দর এসেছে। আর এখানে দেখো মাছ, এই মাছের ঝোলটাও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর আড়ি মাছ তো এমনিতেই অনেক স্বাদ, আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছো। আর এদিকে রয়েছে পায়েস, তো পায়েসটাও কি বলবো আর অনেক স্বাদ হয়েছে। তারপরে এখানে লঙ্কা ভিজে রেখেছি, আর এখন প্রায় 12টা বাজবে। হ্যাপি নিউ ইয়ার! তো গাইস ঠিক 12টা বাজার একটু আগে আমার বর আর আমার বান্ধবী বর দুজনেই বাইরে দোকানে চলে গেছে। ওরা অ্যাকচুয়ালি টাইমটা দেখেনি, তাই ওরা দোকানে চলে গেছে কিছু জিনিস আনার জন্য। আর এদিকে দেখো পুরো বম ফাটানো হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আমরা সবাই বাইরেই বসেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, এনজয় করছিলাম। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আর এই বছরটা যেন সবার ভালো ভালো মঙ্গলভাবে কাটুক। আর তারপরে সকালে উঠে পড়ে আমরা 4 জনই চলে এসেছি মন্দিরে। তো মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর এই মন্দিরটা, প্রায় 3-4 ঘন্টা লেগে যায় আসতে আসতে। আর এই মন্দিরটা গুয়াহাটিতে যারা থাকো সবাই জানো, মহামৃত্যুঞ্জয় মন্দির, অনেক বড় মন্দির। আর এখানে এসে অনেক ভালো লেগেছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আর কিছু বলছি না, তোমরা ভিডিওটা দেখে জাস্ট এনজয় করো আর দেখো কত সুন্দর জায়গাটা।
গাইস অনেক লাইন উইন দেওয়ার পর চলে আসলাম মন্দিরে পুরো ভিতরে। এখানে মনে হয় ভিডিও করতে দিবে না, তো তথাপি একটু আমার বর ভিডিও করেছে। তোমরা দেখবে ভিতরটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি প্রথমবার এসেছি, দেখতেই পারছো কত সুন্দর মন্দিরটা। তোমরাও এসো, অনেক ভালো লাগে এখানে আসলে। আর ফটো ওঠার মতন, ভিডিও করার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা করতে পারবে। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। তো গাইস পুজো দিয়ে আমরা বের হয়ে গেলাম, এবার বাড়িতে চলে যাব। তো 3টে সাড়ে 3টার মতন বেজে যাচ্ছে। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্টস করে অবশ্যই জানিও, আর শেয়ার করে দিও, আর সবাই সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকে বেলটাকে ক্লিক করে দিও। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।